অসম চৰকাৰৰ সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগে ঘোষণা কৰিলে 2023-24 বৰ্ষৰ শিল্পী সন্মান। বাৰ্ষিক শিল্পী সন্মানৰ তালিকাত আছে শিলচৰৰ এগৰাকী শিল্পীয়। শিলচৰ সোনাই ৰোডৰ বাসিন্দা বিমলেন্দু সিনহাই 2023-24 বৰ্ষৰ ৰাজ্য চৰকাৰৰ শিল্পীৰ সন্মান লাভ কৰিছে। তেওঁ বিগত 5 দশক ধৰি শিল্পকলাৰ সৈতে জড়িত। দীৰ্ঘদিন ধৰি সূক্ষ্মকলা ভাস্কৰ্য শিল্পৰ লগতে গ্ৰাফিক ডিজাইনিংৰ ক্ষেত্ৰতো খ্যাতি অৰ্জন কৰিছে। নাম বিমলেন্দু সিনহা। না, যে কোনো সম্মান তো ভালো লাগার কথাই, শুধু আমি বলে নয়, যারা পায়, বিশেষ করে আমাদের লাইনে আমরা একটু ভাবি যে কাজ করলে কিছু একটা সম্মান পেলে খুবই ভালো লাগে। অর্থকরী ব্যাপারটা থাকলেও বিশেষ করে আমাদের সময়কার না, অর্থটা অবশ্যই থাকে, কিন্তু সম্মানটা নিয়ে আমরা একটু ভাবি আর কি। কেউ একটা স্বীকৃতি পেলাম, এই যে কাজ করলাম, এতে একটা অবশ্যই সন্তুষ্টি। তেওঁ বিগত 5 দশক ধৰি শিল্পকলাৰ সৈতে জড়িত। দীৰ্ঘদিন ধৰি সূক্ষ্মকলা ভাস্কৰ্য শিল্পৰ লগতে গ্ৰাফিক ডিজাইনিংৰ ক্ষেত্ৰতো খ্যাতি অৰ্জন কৰিছে। থেকে শুরু করে 30, 40, 50, 55 বছর তো হয়ে গেল। আমি খুব ছোটবেলা থেকেই এই ছবি সম্পর্কে পাগল। ছবি আঁকা, কিছু মূর্তি গড়া, মানে আর্টের লাইনে মোট কথা, আর্ট অ্যান্ড কালচার। সঙ্গে নাটক তো অবশ্যই ছিল, লেখালেখিও করি। খুব ছোটবেলা থেকে আমার ওতপ্রোতভাবে আমি জড়িত হয়ে পড়ি আর কি, এবং এখনও করছি পুরোদমে। 1979 চনৰ পৰা 1984 চনলৈ তেওঁ শান্তি নিকেতনত দৃশ্য কলা বিভাগত ডিগ্ৰী লাভ কৰে। পিছত বহুদিন অধ্যাপনা কৰি অৱসৰ গ্ৰহণ কৰিলেও তেওঁ শিল্পকলাৰ পৰা আঁতৰি যোৱা নাই। শান্তি নিকেতনত অধ্যয়নৰ সময়ত তেওঁ প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰী ৰাজীৱ গান্ধীকো লগ পাইছিল। ৰাজীৱ গান্ধীয়ে নিজেই তাত বিমলেন্দু সিনহাৰ চিত্ৰকলাৰ প্ৰশংসা কৰিছিল। বিমলেন্দু সিনহাই ডিজাইনিং, ভাস্কৰ্য, উড কাৰ্বন, গ্ৰাফিক ডিজাইন, পেইন্টিং ইত্যাদি কৰি শিল্পকলা জীয়াই রাখিছে। পেলাম, মানে প্রপার গাইডেন্স পেলাম। সত্যিকারে বলতে কি, মুকুন্দ দেবনাথ স্যারের কাছে আমি 78-এ পেলাম। আর এতদিন কিন্তু আমি নিজে করেছি। শান্তিনিকেতন আমি 79 ইংরেজিতে গেছিলাম। প্রথমে গিয়ে প্রথম ইয়েতেই আমি চান্স পেয়ে যাই। আমার পেন্টিং তো অবশ্যই, কিন্তু আমি বেসিক্যালি আমি ডিজাইন ভালোবাসি, স্কাল্পচার ভালোবাসি। আমার স্কাল্পচার এখনও করছি। স্কাল্পচার বলতে আমি প্লাস্টারের কাজ, উড কার্ভিং, উড কাটিং, গ্রাফিক্সেরও আমার কাজ আছে। লিথো করেছি, এচিং করেছি, তারপরে উড কার্ভিং তো উড কাটিং করেছি, লিনো কাট, গ্রাফিক্সও করেছি, স্কাল্পচারও করেছি, ডিজাইনও আছে, এবং পেন্টিং তো অবশ্যই আছে। নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটাতে আত্মা নেই। এই যে ইমোশন এবং আত্মা, যতই আমরা ওই অরিজিনালটাকে ফলো করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, প্রায় অরিজিনালের মতো। এর জন্য আর্টিফিশিয়াল বলছি, এটা কিন্তু ঐশ্বরিক প্রদান, যে স্বাভাবিক, যে মৌলিক যে ইন্টেলিজেন্স, এটা নয়, কিন্তু নামটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কাজে ওইখানে একটু তফাৎ আমি খুঁজে পাচ্ছি আর কি।